Marks News Headlines. জলবায়ু পরিবর্তনে হুমকিতে থাকা দেশগুলোর পানির সমস্যা চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক তহবিল গঠনে বিশ্ব নেতাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির বুদাপেস্টে পানি সম্মেলনে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনার উন্নয়নে বিএনপির রাজনীতিতে কালো মেঘ জমেছে, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। দলের ভাবমূর্তি ঠিক রাখতে নেতাকর্মীদের জনগণের মন জয় কাজ করার আহ্বান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের আবারও দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সেনা মোতায়েন কতটা জরুরি তা রিটার্নিং অফিসারের বক্তব্যে ফুটে উঠেছে। রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন। গুলিবিদ্ধ আহত অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করছেন মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনের শিকার রোহিঙ্গারা। আশ্রয় নিচ্ছেন উখিয়া টেকনাফের 3টি রোহিঙ্গা ক্যাম্প এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে। মাধ্যমিকে শিক্ষার মান বাড়াতে 15টি সুপারিশ শিক্ষাবিদদের। এর মধ্যে শারীরিক শিক্ষা সহ কয়েকটি বিষয় পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না রাখা, 2019 সাল থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জন। বরিশালের র্যাব সদর দপ্তরে 22টি আগ্নেয়াস্ত্র ও 1000-এরও বেশি গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে তারা। ভারতে 500-1000 রুপির নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উত্তাল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। 18টি বাম দলের যৌথ মোর্চার ডাকে পশ্চিমবঙ্গে অর্ধদিবস হরতাল পালিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে রংপুর রাইডার্সকে 49 রানে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ঢাকা আবাহনী ক্রীড়া চক্র। আবাহনীর হয়ে সানডে চিজোবা করেছেন 2 গোল।